আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, মানুষ যখন রাস্তায় অতিরিক্ত তাপদাহের কারণে বের হতে পারছে না, যারা বের হয়েছে তাদের গলা শুকিয়ে যাচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে পানির পিপাসায়। ঠিক সেই মুহূর্তে আমরা ৩০০ লোক যারা পথচারী আছে, রিক্সা চালক, দিনমজুর, এই ধরনের লোকদেরকে শরবতের ব্যবস্থা করেছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন, যা খেয়ে তারা স্বস্তি বিরাজ করছে। আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটি মহৎ উদ্যোগ কাজ করে আমার খুব ভালো লাগছে। অবশ্যই আপনারা যারা আছেন এই ধরনের ছোটোখাটো উদ্যোগ আপনারা নেবেন। ১০০, ২০০, ৫০ যাই যেভাবে পারেন, পানি দিয়ে হোক, শরবত দিয়ে হোক, এ ধরনের ব্যবস্থা নেন। না হলে যারা এই রাস্তায় বের হয়েছে তাদের বুকটা ফেটে হাহাকার করছে, শুধু পানির পিপাসা, পানির পিপাসা। এদের পানিতে মানে আমরা ফ্রি যখন পানি নিয়ে দাঁড়ালাম, মানুষ তো চারিদিক থেকে একবার ভিড় করে ভাই আমাকে দেন, আমাকে দেন, কি পরিমাণ কষ্ট পাচ্ছিল তারা। শরবতের জন্য আমরা প্রথমেই সাহেব বাজার থেকে লেবু কিনে নিয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন, তরতাজা লেবু না হলে শরবতটা ভালো হয় না। এই জন্য আমরা সাহেব বাজার থেকে তরতাজা লেবু কিনে নিলাম এবং লেবুগুনা কেটে সুন্দর করে পানিতে ধুয়ে ভিজিয়ে রেখে তারপরে চিপে সেইখান থেকে রস বের করে আমরা শরবতের জন্য রেডি করছি। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমরা বরফ নিয়েছিলাম যাতে শরবতটা ঠান্ডা হয়। এটা খেলে মানুষের অনেকটা স্বস্তি পাবে এবং আরাম পাবে। এবং আমরা বিশুদ্ধ খাবার পানি থেকে, এটিএম বুথ থেকে পানি নিয়েছিলাম। এবং শরবতের ভিতরে যা যা দেওয়ার দরকার ছিল সবগুলো দিয়ে আমরা অলরেডি শরবত তৈরি করে ফেলেছি এবং আমরা মানুষদেরকে ফ্রি দেওয়ার জন্য এইগুলো নিয়ে একটি স্থানে রেখে তারপরে এখান থেকে আমরা ফ্রি শরবত বিতরণ করব। এবং আমাদের এই ফ্রি শরবত বিতরণ দেখে পিচ্চি বাচ্চারা এসে আমাদেরকে বলছে যে আপনাদের যে লিফলেটটা আছে এটা আমাদেরকে দেন, আমরা ধরে থাকি। আসলে দেখেন, একটি মহৎ উদ্যোগ নিলে আসলে ছোটোখাটো পিচ্চি পোলাপানেরাও এসে সহযোগিতা করে যে আপনার হাতে ধরে কষ্ট হচ্ছে, আমাকে দেন, এই ব্যানারটা আমি ধরে থাকি, মানুষের জন দেখতে সুবিধা হবে তারা যারা রাস্তায় আছে। এবং আমি তাদেরকে ডাকছি এই বলে ওই পিচ্চি পোলাপানরা আমাদের কাছ থেকে লিফলেটটা নিয়ে তারাই এগুলা কাজ করছে। দেখেন, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা দাঁড়ানোর সঙ্গে সঙ্গে অলরেডি কত লোক চলে এসেছে এই শরবত খাওয়ার জন্য। যেহেতু প্রচণ্ড তাপদাহ চলছে, বর্তমানে এখন ৪২ ডিগ্রি সেলসিয়াসে চলছে, মানে বাইরে গেলে মনে হচ্ছে যে গায়ের চামড়া পুড়ে যাবে। এই এই অবস্থাতে যারা মানে একান্ত প্রয়োজন ছাড়া মানুষ বের হচ্ছে না, কিন্তু রিক্সা চালক যারা দিনমজুর আছে তাদের তো সংসার চলবে না, এদেরকে বের হতেই হবে। মানে পেটের তাগিদে, জীবিকার তাগিদে এরা বের হয়েছে এবং প্রচণ্ড তাপদাহ চলছে। এই এই জন্যই আমরা এই মানে শরবতের ব্যবস্থা করেছিলাম, যাতে তাদের কলিজাটা মানে জীবনটা যতটুকু পরিমাণ ঠান্ডা করার দরকার আমরা করার চেষ্টা করছিলাম। এবং আমরা যে শরবতটা তৈরি করেছিলাম শরবতের মানটা অনেকটাই ভালো ছিল, যা খেয়ে তারা প্রশংসা করলো যে ভাই আসলে আপনার শরবতে জাদু আছে। আমরা খাওয়ার পরে আমাদের কলিজাটা ভরে গেল, যা শুনে আমার অনেক ভালো লাগলো।
এগুলো